সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, আসলে যারা চাকরিজীবী আছেন এবং যারা ফ্রিল্যান্সার আছেন, কিভাবে চাকরিজীবীরা ফ্রিল্যান্সিং করতে পারে বা ফ্রিল্যান্সার হতে পারেন, এই টপিক নিয়ে আজকে কথা বলবো। তো সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব। যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু করে দিবেন। তো আমি কিন্তু ফ্রিল্যান্সিং বিষয়ে অনেক কথাই বলে থাকি এবং টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। তো ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস যে আপনি কিন্তু এটা মুক্তভাবে করতে পারেন, এবার একটা কিন্তু মুক্ত পেশা হিসেবে কিন্তু আপনি এটাকে কাজে লাগাতে পারেন। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ যোগ দেওয়ার জন্য আপনাকে কিন্তু এখানে চাকরির পাশাপাশি আপনার যে বিকাল টাইমটা, আপনি যখন অফিস টাইম শেষ করবেন, তারপর যখন আপনি বাসায় ফিরবেন, তখন কিন্তু আপনি এইটা ফ্রিল্যান্সিং কেরিয়ারটা করার জন্য, আপনি এখানে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনি কিন্তু আহ, কোনো কোর্স বা আপনি ইউটিউব দেখতে পারেন, বিভিন্ন টিউটোরিয়াল আছে। আপনার যে টপিকটা ভালো লাগে, যে স্কিলটার উপর আপনার মনস্থির, বা আপনার ওই জিনিসটা যদি আপনার ডিজাইন করতে ভালো লাগে, বা আপনার যদি ভিডিও এডিটিং করতে ভালো লাগে, বা আপনার যদি অডিও এবং মিউজিক নিয়ে কাজ করতে ভালো লাগে, আপনি যে কোনো কিছুই কিন্তু করতে পারেন। তো এই যে প্ল্যাটফর্ম, যে ফাইবার, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফাইবার প্ল্যাটফর্ম রয়েছে। তো এখানে কিন্তু অনেক ধরনের সার্ভিস আছে, যেমন প্রোগ্রামিং, টেক, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। তো এখন যদি ডিমান্ডেবল আমি স্কিলগুলোর কথা বলি, তার মধ্যে তিনটা ডিমান্ডেবল স্কিল কিন্তু এখন বর্তমানে আছে, তিনটা থেকে চারটা আছে। যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিং এ অনেক চাহিদা। যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের টপিকস আছে। যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু বহুত ধরনের সার্ভিস আছে, যেমন এসইও আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, তারপরে ইমেল মার্কেটিং। আমি যদি আরো যাই, তারপরে এসইএম, তারপরে মিউজিক প্রমোশন, পেইড সোশ্যাল মিডিয়া, সবকিছুতে মানে কথা হলো একটাই, যে আপনার ডিজিটাল মার্কেটিংটা হলো এমন একটা টপিক, যে আপনি যত বিজনেস গ্রো করতে হবে, যত বিজনেস দিন দিন বাড়বে, ডিজিটাল পদ্ধতি হবে, ততই কিন্তু মার্কেটিং এর ভ্যালুটা বাড়বে। এজন্য যারা চাকরিজীবী আছেন তারা অবশ্যই কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সার হতে পারেন, বা ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। পার্ট টাইম হিসেবে আপনি কিন্তু এখানে জব শুরু করতে পারেন, যখন দেখবেন যে আসলে আপনি ফ্রিল্যান্সিং জগৎ থেকে ভালো একটা আর্ন করতেছেন, বা আপনি এখান থেকে আপনার চাকরির থেকে ভালো আছে, তখনই আপনি কিন্তু এখানে আপনার ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু করতে পারেন। তো এই ছিল আজকে টপিক, যে আসলে আপনারা কিভাবে চাকরিজীবী থেকে ফ্রিল্যান্সার হবেন। তো এই বিষয়টা সবাই মাথায় রেখে কিন্তু তারা আপনারা ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, বা আপনার যে কোনো স্কিল কিন্তু ডেভেলপমেন্ট করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকে ভিডিও। সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ।